অনেক পিকচার এডিট করার সময় বা অনেক ফটোকে এডিট করার সময় তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা জরুরি হয়ে পড়ে। বিভিন্ন অ্যানিমেশন ভিডিও তৈরি করার সময় পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলি রিমুভ করে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। আপনারা নিশ্চয়ই আমার আগের অ্যানিমেশন ভিডিওগুলি দেখেছেন, সেখানে নিশ্চয়ই দেখেছেন কিভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলি রিমুভ করা একটি ভিডিও মানে অ্যানিমেশনের রূপে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছিলাম। তো ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য পিকচারের ব্যাকগ্রাউন্ড বা ভিডিও বা ফটো এডিট করার জন্য পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, শর্টকাট পদ্ধতি দেখাবো। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হন, নিচে দেখুন লাল রঙের একটা সাবস্ক্রাইব বটন আছে, ওটাকে ভাঙুন, খেলুন, ওর সাথে যা ইচ্ছা করুন, শুধু সাবস্ক্রাইব হওয়া চাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এরপর এখানে সার্চ করতে হবে Remove.bg, REMOVE Remove.bg। এই ওয়েবসাইটটা আপনারা খুলবেন। এখান থেকে আপনারা এই ওয়েবসাইটটা ফার্স্ট ওয়েবসাইট যেটা আছে ওটাখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ওই ওয়েবসাইটে চলে যাবেন, Remove.bgর ওয়েবসাইটে। এখানে একটা নিচে অপশান পেয়ে যাবেন আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা গ্যালারিতে যাবেন, ব্রাউজে ক্লিক করবেন। এরপর যে ইমেজটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটাতে ক্লিক করবেন। আপনার কাজ শেষ, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখুন খুবই দ্রুততার সাথে এটি হবে। দেখুন পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, পেছনটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে এখান থেকে আপনারা ডাউনলোড ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। ওপরে একটা নোটিফিকেশান এসে গেছে, এটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনি যদি আরও একটা করতে চান এরকম সেম প্রসেস, ব্রাউজে ক্লিক করবেন। এখানে অন্য একটা মনে করুন এটা ক্লিক করলেন। দেখুন আপনার কোনো কাজই নেই, শুধু ক্লিক করে দিলেন, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেখুন ট্রান্সপারেন্ট, পেছনে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখুন ডাউনলোড মারলেন, আপনার পিকচারটি উপরে নোটিফিকেশান চলে এসেছে, আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এরপরে অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটা জিনিসের প্রয়োজন হয়ে থাকে, যেটা হচ্ছে ওটা আপনারা কাইনমাস্টারে পাবেন না, কাইনমাস্টারে তৈরি করে নিতে হয়, যেটা হচ্ছে হ্যান্ডের ইমেজ। হ্যান্ডের ইমেজটাও আপনারা এইভাবে সেম প্রসেস, আগে গুগল থেকে আপনারা হ্যান্ডের ইমেজ সার্চ করে ডাউনলোড করবেন। তারপর সেটাকে আপনারা এখান থেকে Remove.bgর মাধ্যমে হ্যান্ডের ইমেজটা বের করে নিতে পারবেন। দেখুন একইভাবে এবার এই ইমেজগুলোর আমি ইউজ দেখাই আপনাদের। আমি এই নিয়ে আগে অনেক ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবুও আপনাদের সুবিধার্থে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাস আইকনে কাইনমাস্টার ওপেন করার পর লোড নিচ্ছে, টাইম নিচ্ছে। আসলে এটি মোবাইল ডেটা অন করা থাকলে কাইনমাস্টারটি ভালোভাবে কাজ করে না, তাই মোবাইল ডেটা অন করে এটি ইউজ করবে না। ব্যাকগ্রাউন্ড নেবেন, ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন হোয়াইট বোর্ড অ্যানিমেশন, নাম শুনেই বুঝতে পারছেন হোয়াইট বোর্ড, তাই ব্যাকগ্রাউন্ডটা সবসময় হোয়াইট রাখবেন হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ক্ষেত্রে। এবার এখান থেকে আপনারা জানেন লেয়ারে যাবেন, লেয়ার থেকে আপনারা দেখুন এই পিকচারটা আমি আনলাম। দেখুন পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এরপর আবার লেয়ারে যাবেন আপনারা, লেয়ার থেকে এটাকে যদি আপনি ড্রয়ের মাধ্যমে দেখাতে চান, সেম প্রসেস, ড্রয়ের মাধ্যমে আমরা দেখাতে পারবেন। দেখুন হ্যান্ডের যে ইমেজটা এসেছে, এটাকে আপনারা এইটা কিভাবে ড্র করতে হয় সেটা আমি এই ভিডিওতে বলবো না, তার জন্য আপনাদের আমার অন্য আর একটা সেপারেট ভিডিও তৈরি করা আছে এই বিষয় নিয়ে, কিভাবে হ্যান্ডের ইমেজটা অ্যানিমেশনের মতো লুক দেবেন, সেই ভিডিওটা আপনারা দেখুন। ওপরের আই বাটনে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। আশা করি আপনারা হেল্পফুল হয়েছেন কিভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই বিষয়টি আমি আপনাদের দেখালাম। আপনারা চাইলে আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনারা এইখান থেকেও রিমুভ করতে পারেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানের মাধ্যমে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান ওপেন করার পর এখানে আপনারা মনে করুন গ্যালারি থেকে একটি ইমেজ নিয়ে চলে আসবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি থেকে একটি ইমেজ আনলেন, মনে করেন থ্রি ডটে ক্লিক করে ফটোসে যাবেন, ফটোস থেকে একটি ইমেজ নিয়ে আসবেন। এই মনে করুন আমি এই ইমেজটাই আনলাম।
এই ইমেজটা আনলেন। এই ইমেজটা আনার পর এখানে নিচে অনেক কটা অপশান দেখতে পাবেন। অপশানে ক্লিক করার পর আপনারা এখানে একটা এই অপশান পেয়ে যাবেন। এই অপশানটাতে ক্লিক করবেন। দেখুন এটা এক কালার নয় বলে এটি মানে ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে রিমুভ করা যাচ্ছে না। এই পিকচারের ক্ষেত্রে আপনারা রিমুভ.bg সাহায্য নেবেন। আর যে পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলি একই রকম সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলি রিমুভ করার জন্য আপনারা পিক্সেল ল্যাবের এই ইরেজ কালার এই অপশানটার সাহায্য নিতে পারেন। আর যেগুলির পিকচারের ব্যাকগ্রাউন্ডে একই কালার নয়, মানে একই কালার গ্রিন হোয়াইট এইগুলি হলে সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলি দ্রুত রিমুভ হয়ে যায়। সেই তখন এই ইরেজ এই পিক্সেল ল্যাবের এই অপশানটি আপনারা ইউজ করবেন। তা না হলে আপনারা ওই অপশানটা রিমুভ.bg সাহায্য করতে পারেন পিকচারের ব্যাকগ্রাউন্ড। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। নিচে লাল অনেক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চলুন আজকের মতো গুড বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।